না কোরবানি সৃষ্টির শুরুর লগ্নে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি কোরবানি। কিন্তু আমরা বর্তমানে যেভাবে কোরবানি দিতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওইভাবে কোরবানি ছিল না। লম্বা ঘটনা বাবারা, সত্য করে আমি বলতেছি, একটু গভীর মনোযোগ দেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান দান করত। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিন। যদিও মানুষ কম, এখানে কিন্তু আল্লাহর রহমত কম না। কথা বলুন ঠিক কি না? আশিক রাসূল একজন থাকলেই যথেষ্ট। কথা বলুন ঠিক কি না? আশিক রাসূলদের আওয়াজ হবে ইমানি আওয়াজ। একটু আওয়াজ দিন। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হইতেন। কি হইতেন? জোড়ায় জোড়ায় সন্তান দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা ছেলে এবং একটা মেয়ে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ। যখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হাবিল এবং কাবিল হলেন, জোড়ায় জোড়ায় সন্তান, কিন্তু একটা ছেলে একটা মেয়ে। হাবিল এবং কাবিল হলেন। হাবিল এবং কাবিলের যখন বিবাহর বয়স হইলেন, তখনকার নিয়ম ছিল, প্রথম সন্তানগুলি জন্মগ্রহণ করেছেন, প্রথম জন্মগ্রহণ করার ছেলের সাথে পরের জন্মগ্রহণ করার মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ ছিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তখনকার নিয়ম ছিল। যখন তাদের বিবাহর বয়স হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ দিবেন। হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছেন, ওই মেয়েটা দেখতে তুলনামূলক একটু কালো। আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছেন, ওই মেয়েটা দেখতে তুলনামূলক একটু সুন্দরী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ম কি? প্রথম জন্ম করার ছেলের সাথে দ্বিতীয় জন্মগ্রহণ করার মেয়ের বিবাহর বিধান ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, এ হাবিল কাবিল, তোমাদের বিবাহর বয়স হয়ে গেছে, তোমাদেরকে বিবাহ দিয়ে দিব। হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, কাবিল হাবিবের বোনকে বিবাহ করবে। এই কথা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাই মাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, এবার কাবিল কি করলেন? কাবিল বললেন, না, এই আইন আমি মানি না। আমি আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন, আমার বোন, ওই বোনকে আমি বিবাহ করব। হাবিলের সাথে জন্মগ্রহণ করার মেয়েকে আমি বিবাহ করব না। একটু চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। কাবিল মানতে রাজি না। কাবিল বলতেছে, আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েটাকে আমি বিবাহ করব। আমি হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটাকে আমি বিবাহ করব না। নিয়ম কি? প্রথম তরফের ছেলের সাথে দ্বিতীয় তরফের মেয়ের বিবাহ। কিন্তু কাবিলে এই আইন, এই নিয়ম মানতে রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার দুই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে গেল। একটু গভীর মনোযোগ। হাবিল এবং কাবিল দুই ভাই দ্বন্দ্ব করতে আরম্ভ করলো। যাই মাত্র দ্বন্দ্ব করতে আরম্ভ করলো, এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুই ভাই দ্বন্দ্ব কইরো না। তোমার
তোমাদের জন্য আমি একটা সমাধান নিয়ে আসছি। এই কথা যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হাবিল কাবিল বলতেছেন কি সমাধান নিয়ে আসছেন? এবার হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গো তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দাও। তোমরা দুই ভাই যদি আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যার কুরবানি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তার ভাগ্যের মধ্যে ওই সুন্দরী মেয়েটা থাকবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বাবা জিরারে, ও মুরব্বি বাবারা, একটু গভীর মনোযোগ দেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুই ভাই কুরবানি দাও, যাদের কুরবানি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তারা এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবা। এই কথা যখন বললেন, এবার হাবিল আর কাবিল বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দেব। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পাইলে নিরা লাই গনবি, পাইলে লাই বলে, পাইলে নিরা পাইলে নিরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দোলা মাখবো গায়। পাইলে নিরা পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই, পাইলে নিরালাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন এই কথা বলল গো, এবার হাবিল আর কাবিল বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম, আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দেব। এবার হাবিল আর কাবিল কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যাই মাত্র প্রস্তুত হয়ে গেছে গো, এবার হাবিল মেষ পালতো। আল্লাহু আকবার বলবেন না? হাবিল মেষ পালতো। হাবিল মেষ নিয়ে আসলেন কুরবানি দেওয়ার জন্য, আর কাবিল শস্য দানা নিয়ে আসলেন কুরবানি দেওয়ার জন্য। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুই ভাই যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল গো, এবার এমত অবস্থায় হাবিল কুরবানি দিল, কাবিল কুরবানি দিল। আল্লাহু আকবার বলেন না? হাবিল মেষ কুরবানি দিলেন, কাবিল শস্য দানা কুরবানি দিলেন। বর্তমান যে নিয়মে আমরা কুরবানি দেই, তখনকার সময় ওই নিয়ম ছিল না। কথা বলুন ঠিক কি না? যার যেটা সাধ্য হয়েছে ওইটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। হাবিল মেষ কুরবানি দিলেন, কাবিল তার শস্য দানা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। যেই মাত্র কুরবানি দিয়ে দিয়েছে রে বাবারা, একটু গভীর মনোযোগ দেন। হাবিল যখন কুরবানি দিছে রে, এবার কাবিল কুরবানি দিয়ে দিল। হাবিল কাবিল দুইজনে কুরবানি দিয়ে দিল। দুইজনে যখন কুরবানি দিয়ে দিল, তখনকার নিয়ম ছিল যাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আকাশ থেকে অগ্নিকুণ্ড আগুনের লুটকায় এসে ওই কুরবানিকে ফুরে নেস্তবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তখনকার নিয়ম ছিল যাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সরাসরি আসমান থেকে আগুনের লুটকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইতো। এই আগুনের লুটকা আইসা যাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, তাদের কুরবানিকে জ্বালায়া দিত অথবা তুলে নিত। সরাসরি প্রমাণ হয়ে যাইতো তাদের কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না। কথা বলুন ঠিক কি না? এবার তারা দুইজন কুরবানি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের লটকাকে পাঠাইয়া দিলেন। আগুনের লটকা যখন পাঠাইয়া দিলেন,
দেখা গেলেন হাবিবের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাবিলের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল আকাশ থেকে আগুনের লুটকা এসে হাবিল যে মেষ কোরবানি দিয়েছিল এই মেষকে পুরে নেস্তবাদ করে দিলেন। প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দেন। হাবিলের কুরবানি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন, কাবিল তখনও মানতে রাজি না। নাউযুবিল্লাহ বলবেন না? হাবিল সঠিক ছিল না কাবিল সঠিক ছিল? জোরে বলুন, কে? তো কথা বলেন। হাবিল সঠিক ছিল, তার মনে কোনো বেজাল ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানিকে কবুল করেছেন। যার মনে বেজাল নাই তার কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কারণ কি জানেন? আমার আল্লাহ বলেন, লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবা জিরারে একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা শোনো, তোমাদের কুরবানির পশুর গোশত রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, আমি আল্লাহর দরবারে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের হুদাবিরতা, তোমাদের অন্তরের বাসনাগুলি আমি আল্লাহর দরবারে পৌঁছে। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাইলে যারা কুরবানি দিবেন আগে অন্তর পরিষ্কার করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কি লাগবে না? যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার না হবে কোরবানি দিতে পারবেন আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না। জোরে বলুন, কোরবানি কবুল হবে না। আল্লাহ দেখি কি তার অন্তরটা, তার মনের মধ্যে কোন উদ্দেশ্যটা, কোন উদ্দেশ্য নিয়ে কোরবানিটা দিয়েছে। শুধু কি গোশত খাওয়ার জন্য না, আমি আল্লাহকে খুশি করার জন্য। এই উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাবিলের উদ্দেশ্য ভালো ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন। কাবিলের উদ্দেশ্য ভালো ছিল না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের কোরবানিকে কবুল করেন নাই। কথা বলো ঠিক কিনা? যদিও হাবিলের কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কিন্তু কাবিল মানতে রাজি না। কাবিল বলতেছেন, তোর কারণে আমার কোরবানি আল্লাহ কবুল করে নাই। মূল কথা হলো কাবিলের আকর্ষণ ওই সুন্দরী মেয়েকে বিবাহ করতে হবে। কাবিল মানতে রাজি না। কাবিল বললেন, প্রয়োজনে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তথাপিও এই সুন্দরী মেয়েকে তোমাকে বিবাহ করতে আমি দেব না। নাউযুবিল্লাহ বলবেন না? এ আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন। কাবিল যখন এই কথা বললেন, হাবিল বললেন, ভাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুরবানিকে কবুল করেছেন, তোমার কুরবানিকে কবুল করেন নাই। যেহেতু আমার কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, আমার সাথে শরীয়তের বিধান অনুযায়ী সুন্দরী মেয়ের বিবাহ হবে, তোমার সাথে হবে না। কাবিলকে যখন এই কথা হাবিল বললেন, কাবিল লাগে রাগান্বিত হয়ে গেলেন। কাবিল ডাক দিয়ে বলেন, হাবিল প্রয়োজনে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তথাপি ওই সুন্দরী মহিলাকে, সুন্দরী মেয়েকে তোমাকে আমি দিব না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। এক পর্যায়ে দুই ভাই তর্কাতর্কি রাখলো। হাবিল ডাক দিয়া বলেন, ভাই তুমি যদি আমাকে আঘাত করো গো, আমাকে আঘাত করতে পারবা, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে পাল্টা আঘাত করব না। কারণ আমি যদি তোমাকে পাল্টা আঘাত করে আমি জালেম হয়ে যাব, আমি জালেম আল্লাহর দরবারে হইতে পারবো না। আর আমি যদি পাল্টা আঘাত করি না জালেম হয়ে যাই, আমি আল্লাহর কোর্টের আসামি হয়ে যাব। আর আল্লাহর কোর্টের যখন আসামি হয়ে যাব, আল্লাহর তৈরি জান্নাত আমি হাবিল পাবো না। এই জন্য পাল্টা আঘাত আমি তোমাকে করব না, প্রয়োজনে তুমি আমাকে আঘাত করো। হাবিল যখন এই কথা বললেন, তখনও কাবিলের মনটা নরম হয় নাই। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। কাবিলের মন নরম হয় নাই রে বাবারা, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। এবার কাবিলকে করলেন এক পর্যায়ে হাবিলকে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাবিলকে যখন কাবিল হত্যা করে ফেললেন, হত্যা করার পরে এবার মনে মনে ভাবতেছেন, হাই রে আমি কি করলাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম, এখন আমি এই লাশটা কোথায় নিয়ে যাব, এই লাশটা আমি কোন জায়গার মধ্যে রাখবো, বাড়ির মধ্যে তো নেওয়া যাবে না, গেলে বাবার কাছে আমি কিভাবে মুখ দেখাইব, বাবার কাছে আমি কিভাবে মুখ দেখাইব, মার কাছে আমি কিভাবে মুখ দেখাইব। কাবিল এই চিন্তা করতে লাগলেন। তখনকার সময় এর আগে কোনো মানুষ মরে নাই, কবর কিভাবে দে তারা জানতো না, কিভাবে কাফন ফরায় তারা জানতো না, কিভাবে কবর করে তারা জানতো না। সর্বপ্রথম মৃত্যুবরণ করে, এর আগে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার কাবিল তো চিন্তার মধ্যে পড়ে গেছে রে বাবারা। কাবিল যখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কাবিল এখন কি করবে চিন্তা করতেছে, হাই হাই আমি কি করলাম, আবার এই লাশটা কি আমি কি করব। আল্লাহর কুদরত বোঝা যায় না রে বাবারা। ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। আমার মা বোনেরা পর্দার আরে বৈশা বৈশা শুনতেছেন গো, ও মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। এবার আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তরফ থেকে, আসমান থেকে দুইটা কাক পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন না? কি পাঠাইলেন? কথা নাই, কি পাঠাইলেন? আমরা কাওয়া কই আর কি, কাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দুইটা কাওয়া পাঠাইলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর তরফ থেকে আসমান থেকে দুইটা কাক আমার আল্লাহ পাঠায়া দিলেন। দুইটা কাক যখন আমার আল্লাহ পাঠায়া দিলেন, এই দুইটা কাক কাবিলের সামনে আসলো গো। দুইটা কাক যখন কাবিলের সামনে আসলো, আল্লাহর কুদরত বোঝাই দেয় না। দুইটা কাক কাবিলের সামনে আসিয়া ঝগড়া আরম্ভ করলো। যাই মাত্র ঝগড়া আরম্ভ করলো গো, ঝগড়া আরম্ভ করার পরে দুইটা কাক ঝগড়া করতে করতে এক পর্যায়ে একটা কাককে আরেকটা কাক মেরে ফেললো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কি মহিমা, সুবহানাল্লাহ বলবেন না? দুইটা কাক ঝগড়া করতে করতে এক পর্যায়ে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো গো। একটা কাক আর একটা কাককে মেরে ফেলার পরে